ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয়, ওই ব্যবসা লাভ করবে। এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে। যদি বন্দর চালাতে হয়, তাদের প্রযুক্তি দিয়ে বানাবে। তারা আগে যত টার্মিনাল বানিয়েছে, বন্দর বানিয়েছে, যেখানে যেখানে বানিয়েছে, তাদের অভিজ্ঞতা রয়েছে। তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। যখন শুরু করেছিল তখনকার অভিজ্ঞতা না, যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি, আরো বেশি টাকা উঠাতে পারি, এটা আমাদের লাভ। তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে আমরা এটা চালাবো এখান থেকে, তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে। আমাদের টাকা লাগলো না, আমাদের অভিজ্ঞতা লাগলো না, তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো। আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম, উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম, সেটুকু আমরা পেলাম। যখন সবাই হাহা করে আমাদের আমাদের সব চাকরি চলে গেল, তেমন ওরা যে আসছে, ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে, শ্রমিক নিয়ে আসবে যে চালানোর জন্য? ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদের চালানোর জন্য। কাজে এই কারখানা, এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে, এটার থেকে গত্যন্তর নেই। কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে ফেলে, তার লাভ, খরচ কম। চিন্তা করো, এক থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয়, ওই ব্যবসা লাভ করবে। এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে। যদি বন্দর চালাতে হয়, বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে, কম লাগবে, ঠিক কথা। কিন্তু বন্দরও তো বড় হবে, ক্যাপাসিটিও বড় হবে। কাজে যেখানে আগে একজন লাগতো, এখন বন্দর বড় হওয়ার সেখানে 5 জন লাগবে। প্রযুক্তি সত্ত্বেও সেটা রয়েছে। আমার দৃষ্টি সেটা না, সেই যুক্তিকে আমি বলি না যে হ্যাঁ চুক্তি। আমি বলি যে যদি 5 বছর লাগে, আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম, সই করে দিলাম, 5 বছর লাগবে ওটাকে বন্দর হিসেবে পরিচালনা করতে। ধরলাম 30 সাল, 30, 31, 5 বছর। 5 বছর পরে তারা কাজ শুরু করলো, সত্যিকার। এর মধ্যে কাজ শুরু হবে, কিন্তু সত্যিকার ফুল স্পিডে কাজ শুরু করলো। ইতিমধ্যে যারা তাদের সঙ্গে কাজ করলো, আমাদের লোকজন যারা কাজ করলো, তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে। ক্রমে ক্রমে তাদের উপরে ভরসা করবে। এর পরবর্তী 5 বছরে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি 31 সালে তারা কর্মক্ষম হয়ে যায়, চালু হয়ে যায় সবকিছু, আর 5 বছর 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশের যত বন্দর তারা চালায়, এই সমস্ত টপ কোম্পানিগুলা, তাদের বহু জায়গাতে বাংলাদেশিরাই পরিচালনা করবে। এখান থেকে এক্সপার্ট হয়ে গেছে। ওরা যেহেতু তোমরা চলে সস্তা, তাড়াতাড়ি শিখে